কোনো লেআউট ডিজাইন করবেন তখন যাতে এলোমেলো না দেখা যায়। দেখেন খুব সুন্দরভাবে এক সিরিয়াল মতন আছে, কোনো এলোমেলো নায়িকা। ঠিক আছে, তো এই জন্যই হচ্ছে লেআউটের কাজ হচ্ছে এটা। ঠিক আছে, আচ্ছা পরবর্তী এই বি ফ্ল্যাক্স, এইচ ফ্ল্যাক্স, এগুলো আমি ধাপে ধাপে ইনশাল্লাহ দেখাবো। ব্লক, ডিপ ব্লক এটা কি, এটাও দেখাবো। তো লিস্ট, লিস্ট বলতে আপনার কোনো কিছু না, আপনার পণ্য লিস্ট করে, লিস্ট করে, এগুলা বোঝায়। যেমন আমি যদি এখানে আনি লিস্ট, তো এই যে এখানে লিস্ট করতে হবে পারবেন। ঠিক আছে, হ্যাঁ পরে আপনার হচ্ছে লিস্ট আইটেম, কি কি লিস্ট আইটেম ই করবেন। তারপরে হচ্ছে বাটন, একটা বাটন নিতে পারবেন। তো এই বাটনটা এইভাবে হয় না, বাট এটা লিঙ্ক হিসাবে কাজ করাতে হয়। তো এটা কীভাবে কাজ করবে সেটাও আমি আপনাদেরকে ইনশাল্লাহ দেখাবো। ঠিক আছে, তারপরে আছে আপনার টাইপোগ্রাফি। আচ্ছা, টাইপোগ্রাফি বলতে বোঝায় যে লেখা। ঠিক আছে, লেখালেখি বোঝা। হেডিং, আমরা অনেক সময় দেখি হিরো সেকশনে অনেক লেখা থাকে, যেমন বেশিরভাগ ওই যে এই যে এটা হচ্ছে হেডিনার, এগুলাই লেখা হচ্ছে আপনার হেডিনার। ঠিক আছে, তো বড় লেখার জন্য আর কি হেডিং ব্যবহার করা হয়। ঠিক আছে, তো হেডিং দ্বিতীয়। তারপরে আসে আপনার ওই প্যারাগ্রাফ। প্যারাগ্রাফ মানে কোনো কিছু লেখলে, তো এটা যেমন ধরেন আমরা বিবিসি নিউজ কিংবা ওই প্রথম আলো এগুলো আমাদের দেখি, তো অনেক লেখা থাকে, তো এই জন্য প্যারাগ্রাফ ব্যবহার করা হয়। তো আমি এটা নিয়ে দেখাই আপনাদেরকে, দেখছেন অনেক প্যারাগ্রাফ। তারপরে আছে আপনার টেক্সট লিঙ্ক। ঠিক আছে, আপনি যে কোনো টেক্সটের লিঙ্ক, তো তারপর আমি আপনাদেরকে দেখাই টেক্সট লিঙ্ক। আমি যদি এখানে লিখি মিজান, এখানে লিঙ্ক ধরাতে পারবেন। তো রিস্টাইজ বলতে আপনাকে বোঝায় না, আমরা অনেক ওয়েবসাইটে কিংবা অনেক নিউজে দেখি আপনার এদিকে লেখা থাকে, এদিকে লেখা থাকে, আর এদিকে একটা ইমেজ থাকে। তো এর কাজ হচ্ছে এটা। কালেকশন লিস্ট কি, এটা আমি আপনাদেরকে পরে দেখাবো, তো এটা এখন দেখানো সম্ভব না। তারপরে হচ্ছে আপনার ইমেজ, কোনো ইমেজ অ্যাড করতে পারবেন যদি আমি কোনো করি। ঠিক আছে, তো এখান থেকে আপনি এখান থেকে যেখান থেকে আপলোড করতে হবে, এখান থেকে আপনারা ইমেজ আপলোড করতে পারবেন। ঠিক আছে, যদি আমি দেখাই আপনাদেরকে, এখানে এভাবে ধরে এনে এভাবে ছেড়ে দেবেন। দেখেন আমার ডান দিকে দেখাইতেছে সেকশন, কন্টেনার, হেডিং। তো এটা কই উঠবে দেখেন, যদি দেখেন ইমেজটা লিঙ্কের উপর থেকে, দেখেন এটা প্যারাগ্রাফের উপরে গেছে, দেখেন এটা কন্টেনারের নিচে নামিয়ে পড়ছে, দেখতে পাচ্ছেন। তো যেহেতু আমি লিঙ্কের নিচে দিই, তো এটা লিঙ্কের নিচে দিয়ে দিলাম। ঠিক আছে, তো এখন এখানে একটা ইমেজ আপলোড করব। এখান থেকে আপনার এই যে এই সেটিং আইকনে ক্লিক করবেন, এখান থেকে রিফ্রেশ ইমেজে যাবেন, এখান থেকে যে আপলোড, যে কোনো একটা ইমেজ আপলোড করবেন। তো আমি এই ইমেজটা আপলোড করলাম। ঠিক আছে, এই ইমেজের সাইজ ছোটো বড়ো করতে পারবেন। ঠিক আছে, এই ইমেজের সাইজ ছোটো বড়ো করতে পারবেন। যদি আমরা এখানে সাইজ দিই, পিক্সেলে যাই, দেখছেন ছোটো হয়ে গেছে। তো আপনি এখান থেকে এখানে আসতে পারবেন স্টাইলে, এখান থেকে ইমেজে ধরবেন, ইমেজে ধরে এখানে ইমেজ সাইজ কত আছে পিক্সেল দেবেন। ঠিক আছে, যেমন 100 পিক্সেল, আর এটা পিক্সেল দেবেন। ঠিক আছে, আমি দিলাম 150 পিক্সেল, 150। দেখছেন বড় হয়ে গেছে। আর আমি যে ওইটা একটু দিই, যেমন দিই 100, দেখেন। ঠিক আছে, এখানে এরপরে কি আছে আপনার, এরপরে আসছে আপনার ভিডিও আপলোড করতে পারবেন, ইউটিউব ভিডিও লিঙ্ক দিতে পারবেন। হ্যাঁ, ঠিক আছে, তো এগুলো হচ্ছে আপনি অ্যানিমেশনই করতে পারবেন। তো এগুলো পরে আপনাদেরকে দেখানো হবে। আর এখানে ফাইল আপলোড করতে পারবেন। টেক্সট এরিয়া বলতে আপনার যে কোনো একটা টেক্সচার এরিয়া দিতে পারবেন।
যেহেতু তুমি এইটুকু কাজ করবে বা বাকিটুকু কাজ করবে না, ঠিক আছে। তারপরে আছে আপনার সিলেক্ট আছে, রিসেপ্ট আছে। রিসেপ্টটা আপনার দেখবেন অনেক ওয়েবসাইটে নিচে একটা রিসেপ্ট আছে, যে তুমি হিউম্যান নাকি রোবট, ঠিক আছে। তারপরে তারপর আছে ফ্রম বাটন, ঠিক আছে। আপনার সার্চ আইকন আছে, তারপরে আছে ভিডিও ব্যাকগ্রাউন্ড আছে, ড্রপ ডাউন। অনেক ওয়েবসাইটে যে আমরা ড্রপ ডাউন মেনু থাকে, ওই ড্রপ ডাউন মেনু। নেববার, আমরা নেববার মেনু বলি না, নেববার। অনেক আপনার স্লাইডার থাকে, এরপরে আপনার ট্যাব আছে, ঠিক আছে। এরপরে ম্যাপ আছে, আপনার ফেসবুকের সাথে লিঙ্ক আছে, টুইটার, কাস্টম এলিমেন্ট, কোড ব্লক, সাইড প্ল্যান লাগে। এছাড়া কোডে কাজ করে না সেই এলিমেন্টে, এগুলো কাজে, এছাড়া কোনো কাজ নাই গা। তো এগুলো আপনি আরও বুঝতে পারবেন প্র্যাকটিস করলে, ঠিক আছে। প্র্যাকটিস ছাড়া এগুলো বুঝতে পারবেন না। তো লেআউট আপনারা ক্লিকে আনতে পারেন, নেভিগেশন, হিরো সেকশন, হোম, টিম, লোগো, গ্যালারি, ঠিক আছে। তো নেববার মেনু বলতে বোঝায়, নেববার মেনু বলতে আপনার এই যেটা আমরা এইটাকে বোঝাই। নেববার মেনু বলতে এই যে এটাকে বোঝায়, নেববার মেনু। তারপরে আছে আপনার হিরো সেকশন। হিরো সেকশন বলতে বোঝায় আপনার এটা, এই যে দেখছেন, এটাকে বলা হয় হিরো সেকশন। তো এগুলো আপনি ফ্রিতে এক ক্লিকে আনতে পারবেন। এরপরে আছে আপনার টিম মেম্বার, টিম সেকশন বা টিম মেম্বার বা টিম সেকশন, দেখছেন এক ক্লিকে এগুলো আনতে পারবেন। তো এখান থেকে ইমেজ আপনি বসায় তারপরে টিম মেম্বার অ্যাড করতে পারেন, ঠিক আছে। হ্যাঁ, এরপরে আছে আপনার লোগো। অনেক কোম্পানির লোগো থাকেই থাকে, তো এগুলো আর কি অ্যাড করা হয়, এই যে লোগো, ঠিক আছে। এরপরে আছে আপনার ইমেজ গ্যালারি। তো অনেক ওয়েবসাইটে ইমেজ গ্যালারি থাকে, এগুলো আপনি এক ক্লিকে আনতে পারবেন। এরপরে স্লাইডার, এই যে স্লাইডার খুব সহজে আনতে পারবেন। ফিউচার, আচ্ছা। এরপরে আছে আপনার টেস্টিমোনিয়াল। এই টেস্টিমোনিয়াল আপনি খুব সহজে অ্যাড করতে পারবেন, ঠিক আছে। এই যে যেমন ধরো আমি দেখাই আপনাকে, এই যে টেস্টিমোনিয়াল, এই যে, ঠিক আছে। এটাকে বলা হয় টেস্টিমোনিয়াল। এটা খুব সহজে ক্লিকে আনতে পারবেন। বাট এগুলো আরও প্রফেশনাল করার জন্য কাস্টমাইজ এবং এডিট করা হয়, ঠিক আছে। আপনার ক্লায়েন্টে কখন কোন ধরনের কী চাইবে সেটা তো আপনি জানেন না, ঠিক আছে। তো এই জন্য এগুলো আরও প্রফেশনাল করতে হয়। তো ইনশাল্লাহ আমি ধীরে ধীরে সব কিছু আপনাদেরকে দেখাবো, ঠিক আছে। এরপরে আছে আপনার প্রাইসিং। অনেক ওয়েবসাইটে দেখেন প্রাইসিং লেখা থাকে, এই যে প্রাইসিং, এক ক্লিকে আনতে পারবেন এগুলো, ঠিক আছে। তো এখানে আপনি কাস্টমাইজ করে। এরপরে আসে আপনার ফুটার, এগুলো দড়িয়ে এনে এখানে বসাই দেবো, ঠিক আছে। এই যে ফুটার, কোম্পানির লোগো, সার্ভিস, এটা সব কিছু এখানেই থাকে। তো আপনাদের হোমওয়ার্ক হলো আপনারা এই প্রত্যেকটা এলিমেন্ট দেখবেন কোথায় কি কাজ করে, ঠিক আছে। কারণ আমার তো প্রত্যেকটা জিনিস ধরে ধরে বোঝানো সম্ভব না, তারপরে যতটুকু আমি সম্ভব চেষ্টা করছি। তো আপনারা চেষ্টা করবেন এবং প্র্যাকটিস করবেন, আর প্র্যাকটিস না করলে কখনোই আপনি এগুলো মনে রাখতে পারবেন না, ঠিক আছে। আর আপনি প্রত্যেকটা লেআউট সব কিছুই ধরে ধরে এখানে ধরে ধরে এনে তারপরে দেখবেন, ঠিক আছে। ওকে, ভালো থাকেন সবাই, সুস্থ থাকেন এবং আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।